আহ, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। তার জীবনের গল্প সুন্দর, তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, তো কোনোরকম আছেন কেন বোন? মানে ঠিক মতো চলতেছে না? তো এই যে এত সুন্দর চেহারা, দেখতে লম্বা, মানে যেদিকে চাইবেন সেখানেই তো ফুল ফুটে লবে, কিন্তু জীবন ঠিক মতো চলবে না কেন? আচ্ছা আচ্ছা, মনের চেয়েও তো আচ্ছা আচ্ছা, তো মানুষের তো সুন্দরের জন্য পাগল হয়ে যায়, ঠিক না? তো ও, তো মনের মতো মানুষ নেই? আচ্ছা 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 আচ্ছা, তো কি নাম আপনার? ও, মানে আনিসা, তানিশা, আচ্ছা আচ্ছা। তো তানিশা বোন, কি অবস্থা এখন আপনার? ও, কোনো মতো। তো তো কি বিয়ে শাদী করেছেন নাকি করবেন? আচ্ছা, এখনো করেননি। তো বোন, আপনাকে যে দেখবে সে তো আপনাকে বিয়ে করতে চাবে, হ্যাঁ? তো তো আচ্ছা 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 আচ্ছা, তো তার মন ভালো হওয়ার দরকার, সেটাও ঠিক বলেছেন। তো কেন মন যার ভালো এরকম মানুষ আপনার জীবনে পাননি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে চেহারা খারাপ মন ভালো? আচ্ছা আচ্ছা, তো আপনার বয়স কত? দেখে বুঝেন না আমি লম্বা, খাতেও সুন্দর, এগুলো সবই বলতেছেন। হ্যাঁ, তাহলে আমার বয়সটা বলেন। তাহলে বললেন যে ওই যে বুড়ো হোক, কোনো সমস্যা নেই। সেটা আমি মনের দিক থেকে বলছি, আমি কিন্তু এটা বলছি সেটা আমার ভাগ্য, আমার ভাগ্যে যা আছে সেইটাই। কিন্তু আমি ভালো মনের মানুষ চাই যে আমার সুখ দুঃখে আমার পাশে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বয়স্কর হলেও চলবে? হ্যাঁ, এত সুন্দর মেয়ে বয়স্কর মানুষ বিয়ে করতে চায়, সেটা আবার মানে ভেবে পাই না। আচ্ছা, এই মুরগি, সেটা তো অবশ্যই। এই মুরগির বাচ্চা কি আপনার নাকি? কি আপনি পিটান বাচ্চা মুরগি? আচ্ছা আচ্ছা, তোর কি পালেন, কবুতর? আচ্ছা, কোন গ্রামে থাকেন আপনি? মুন্সিগঞ্জ। এই যে কত সুন্দর কবুতর দেখা যাচ্ছে, পাশে মুরগি দেখা যাচ্ছে, উপরে আম গাছ দেখা যাচ্ছে, নিচে বারিন্দা, মানে অনেক সুন্দর গ্রাম। তো মুন্সিগঞ্জের মেয়ে আপনি নাকি? মুন্সিগঞ্জে কত বছর যাবত আছেন আপনি? আচ্ছা, ছোটো থেকে বড় হয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এমনি প্রেম প্রীতি করেছেন নাকি? আচ্ছা, তো প্রেম ভালোবাসা হয়নি আপনার জীবনে? আচ্ছা আচ্ছা, তো বর্তমান কি প্রেম ভালোবাসা করার ইচ্ছা আছে? সে যদি আমার নাম্বারটা নিয়ে পছন্দ করে ফোন টোন দেয়, কথাবার্তা বলবো, ওইরকম ভাবে প্রেম হইবে। ও, মানে মোবাইলে প্রেম ভালোবাসা করবেন? হ্যাঁ, সে যদি মোবাইলে একদিন কথা বলা পছন্দ করে সামনে এসে বিয়া করতে চায়, তাহলে সামনে প্রেম ভালোবাসার কোনো বিয়ে হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেটা করবে সেটাই রাজি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো বিয়ের আগে প্রেম করে বিয়ে করবেন? এখন আমি তো প্রতিবেদনে যেহেতু নাম্বারটা দিতেছি, আমার প্রতিবেদন দেখে আমরা ফোন দিব, তো ফোনে কথা বলে এটা প্রেম হয়ে যাবে। আবার তো ওই যে হাঁসও দেখা যাচ্ছে। হ্যাঁ, সবই আছে, গ্রাম অঞ্চল না, আর এটা তো একজনের না, অনেক অনেক মানুষ আছে এখানে, অনেক অনেক বাসার এগুলা। ও আচ্ছা আচ্ছা, মানে সবই আছে। আচ্ছা আচ্ছা, গ্রাম না। তো আপনি কি ওই যে খোপের ভিতরে থাকেন নাকি? এখন মনে করেন এইরকমই, আমার বাসাতে এরকম। ও, এরকমই। আচ্ছা আচ্ছা, তো কষ্ট হয় না? কষ্ট আর কি আছে, সুখ দুঃখ মিলে তো জীবন। আমি কষ্ট হইতেছে, হয়তো আল্লাহ সামনে আমার সুখ রাখছে। আচ্ছা আচ্ছা, তো মানে এখন কষ্টটা মানে সহ্য করে নিচ্ছেন যে ভবিষ্যতে একটু সুখ আসবে, মানে? কষ্ট যেহেতু দিতেছে, সহ্য তো করতেই হইবে। আচ্ছা আচ্ছা, মানে সুখের দেখা আসবেই, বিশ্বাস আছে। আচ্ছা, তো বাবা, আচ্ছা, তো বাবা কি করে? বাবা
বাবা থাকতো তাহলে তো এত কষ্টই হতো না, বাবা চলে গেছে আরেকটা বিয়ে করে। মানে আরেকটা বিয়ে করে ফেলেছে। তো আচ্ছা বাবা থাকলে কি আর এত কষ্ট হইতো, তখন আমি পড়ালেখা করতাম। আচ্ছা আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 2 বোন 1 ভাই। আচ্ছা, তো আপনি কি বড়? আর ছোট বোনের বয়স কত? ছোট বোনের বয়স ধরেন 7 থেকে 7-8 বছর। আচ্ছা, তো ভাইয়ের বয়স? 5। 5 বছর। আচ্ছা, তো আপনার বয়স তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বোন এই যে আপনার বাবা চলে গেল, এখন মা কি করে? মা আছে, এরকম কিছু করতে পারে না। আচ্ছা, অসুখ, তো কোমরে আপনি ব্যথা। কি কাজ করেন? আমি বাসা বাড়িতে কাজ করে খাই। বাসা বাড়িতে কাজ করে খান। আচ্ছা, তো বাসা বাড়িতে কাজ করতে কেমন লাগে আপনার কাছে? যদি ভালোই লাগতো, সেটা যদি ভালোই হতো, তাহলে তো আর এত মানুষের সামনে এসে আমি দেখা যেতাম না, তাই না? আচ্ছা আচ্ছা কাজ করে এরকম জীবনটা চালাই, একদম ভালো সুন্দর ছেলে ছেলে দিয়ে বিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো এমনি কাজ করতে গিয়ে কারোর সাথে মানে প্রেম ভালোবাসা অথবা সম্পর্ক? না সেইটা না, কিন্তু বাজে জনে বাজে কথা কর, অনেক মানুষ আছে বাজে বাজে কথা কর, যে এরকম মেয়ে বাসা বাড়িতে কাজ করে খায়, হ্যান ত্যান খুঁটাবে বাজে বাজে কথা। আচ্ছা আচ্ছা আবার আচ্ছা, কাজে থেকে একটু 19-20 হলেই মাইধর করে, গালাগালি করে। অনেক মারে আপনাকে না? আচ্ছা, তো যখন মার খান তখন কেমন লাগে আপনার কাছে? মার খেলে মানুষের কেমন লাগে? মানে কষ্ট লাগে নাকি ব্যথা পান, কোনটা? ধরেন মায়ের খেলে লাগে ব্যথা, কথা শুনে লাগে কষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটাই লাগে। আচ্ছা, তো কথা ভালো লাগে নাকি ব্যথা ভালো লাগে? এখন সবসময় মানে সময় বুঝা যখন যেটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, না অনেক আছে কথা শুনলে কথা শোনা ভালো, কিন্তু মাইর দেওয়া তো ভালো না, ঠিক না? দেখো কথা বললো ঠিক আছে, মুখে এটা মেনে নেওয়া যায়, কিন্তু গায়ে হাত দেওয়া এটা কি জিনিসটা খারাপ না? না, আবার কিছু মানুষের আছে কথার ধাক বেশি, ও কথা শুনলে বেশি খারাপ। আচ্ছা আচ্ছা, তো কথা হচ্ছে একটা মাইর দেওয়াই ভালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বোন কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে, সব জেনে শুনে আপনার জীবনে আসতে চায়, তাহলে কি আসতে পারবে? হ্যাঁ অবশ্যই আসতে পারবে। তো আপনার হৃদয় খোলা আসছে তার জন্য? হ্যাঁ, তার জন্য আছে, যদি তার মনটা ভালো হয় তাহলে আমিও তার সাথে ভালো। আচ্ছা সে আচ্ছা যদি আমার সুখ দুঃখে আমার পাশে থাকে, তাহলে আমি আমার সব কিছু দিয়ে তার সুখ দুঃখে আমি তার পাশে আচ্ছা, মানে সব কিছু দিয়ে তার সুখ দুঃখের পাশে থাকবেন। আচ্ছা, তো আমার বোন, সামর্থ্য মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা চাই যে সব কিছু দিয়ে আপনার সুখ দুঃখ তার পাশে থাকেন। আচ্ছা, তো কোনো ভাই যদি পছন্দ করে তো আপনার নাম্বার দিবেন না? তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে, বাবা নেই, মাকে নিয়ে বেঁচে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন। আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপুর নাম্বার দিয়ে দেবো, সরাসরি আপুর সাথে কথা বলবেন, আপুর জীবনের গল্প আপুর সাথে বাকিটা শুনবেন। আচ্ছা, তো নাম্বার কি মুখস্থ? না। আচ্ছা, তো নাম্বারটা দিয়ে দিই। তো বোন নাম্বারটা বলি আমার সাথে সাথে, নাম্বারটা হলো 0178 0178 533 533 5076। 5076। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 0178 533 5076। এটা হলো আপনার নাম্বার। তো বোন নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শক উদ্দেশ্য চলে গেছে। আপনি গান জানেন নাকি? কি নাচ জানেন? না, সেটাও জানি না। প্রেম করার এই আপনি শুনছেন এরকম যুগে এরকম বয়সে প্রেম করার সময় হয় না, সে আবার গান আবার নাচ এগুলো কেমন? না, ওই যে কাজের সময় যে গান গায় না, তোমায় দেখলে মনে পড়ে 1000 বছর আগে পড়বে, না, আমার তো এসব কারোরই মনে পড়ে না। মানে কাজের সময় অনেকে পেন পেনে গান গায় না, না, তো ওরকম গান আপনার মানে জীবনে আসেনি? আমি গান শুনছি অনেকক্ষণ, তাহলে আমি গামো আর কি। আচ্ছা আচ্ছা, মানে গান শুনে শুনে কাজ করেন? না, সেটা হয় না, আমাকে শুনছি অনেকক্ষণ, তাহলে আমি গানটা ও গামো। মানে যদি অভ্যস্ত থাকতাম, যদি সবসময় গান শুনতাম, শুনে শুনে কাজ করতাম, তাহলে আমি আবার শোনাতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আপনার আশা পূরণ হোক। তো আর কি বলবেন? আনবাজার আছে, আমি একটা অসহায় মেয়ে, আসছি প্রতিবেদনের সামনে একজন মনের মানুষের আশায়। যদি ভালো লাগে তো আমার ফোন দিয়ে, আমার বিরক্ত করেন না অযথা ফোন দিয়া, যেন আমি বিয়া করবো না কিছু না, শুধু শুধু টাইম পাস করবো, তো ওই মনটা নিয়ে আমার ফোন দেবেন। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যেতে আবার কোন দেখা হয়, বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।